এখানে বৃষ্টি নামলে হাঁটু জল জমে, রাস্তায় ছাত্রছাত্রীরা বা ম্যাডাম মাস্টারমশাইরা যেতে পারেন না, খুব সম্মুখীন হয়ে যাচ্ছে। এখানে হাঁটু জল জমে আর 4 বছর ধরে আমরা সমস্যায় পড়ে আছি। একটু বৃষ্টি হলে 1 হাঁটু জল জমে যাচ্ছে। এখানে হাজার হাজার মানুষ নিত্যদিন পারাপার হচ্ছে, এমনকি অসংখ্য ছাত্রছাত্রী তারা আহত, অনেকে হসপিটালেও ভর্তি হয়েছে। এই আন্দোলনটা আমরা গত 4 বছর ধরে কোনো সুরা হচ্ছে না, আমরা শেষমেশ আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ঠিকঠাকভাবে এখানে একটু জল হলে হাঁটু গাড়ি পর্যন্ত জল উঠে যাচ্ছে, যার কারণে প্রত্যেক মানুষ, শুধু দোকানদার বলে নয়, এখানে জনগণ সাধারণ মানুষ প্রত্যেকেই এখানে যারা কোনো পেশেন্ট এখান থেকে যেতে গেলে খুব সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা বালিগাদা একেবারে মোড়, আর সেই বালিগাদার মোড়ে নাকি অল্পই জল আসলে সে জল জমে হেঁটু লাগাত। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক দোকান থেকে দোকানের একেবারে রাস্তা চলাচল কিন্তু বন্ধ, ব্যারিকেড লাগানো হয়েছে। এই মুহূর্তে কলকাতা পুলিশের আন্দোলনে কিন্তু ভাঙড় বিধানসভা। তারপরে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা আসে, তারপরে কি দাবি জানাচ্ছেন ক্যামেরার মুখোমুখি, এবং যারাই আন্দোলন করছিল ব্যারিকেড নিয়ে দেখতে পাচ্ছেন তাদের কি বক্তব্য আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। দীর্ঘ 3 থেকে 3.5 বছর ধরে এই রাস্তার বেহাল দশা, এমনই দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল মানুষজন তারা কিন্তু রাস্তায় আটকে গিয়েছে জল কাটার জন্য, কিন্তু এখানে পড়ে গিয়ে অনেকের হসপিটালেও যেতে হয়েছে, এমনই দাবি জানাচ্ছেন বালিগাদার স্থানীয় দোকানদাররা। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এসে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বারংবার কেন এই ভাঙড় বিধানসভাতে 8টি থানা হয়েছে, পুলিশের চোখে কি এই রাস্তা পড়ে না? কেন বারংবার তোলা নিয়ে কিন্তু বারংবার প্রতিবাদ হয়ে উঠেছে ভাঙড় বিধানসভাতে পুলিশের বিরুদ্ধে। আর সেই পুলিশ এবারে কি দাবি জানাচ্ছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। আপনার কথা আমরা ফেলবো না, আপনি এসছেন, আমরা এক্ষুনি 2 সেকেন্ডের মধ্যে তুলে নিচ্ছি, কিন্তু আমি দেখবো 1 সপ্তাহের মধ্যে এটা কি হয়। যদি না হয় পুরোপুরি অবরোধ থাকবে, সেটা যদি 24 ঘন্টা অবরোধ করতে হয় আমরা তাও করব। আমরা ভাঙড় থানার অধীনে বালিগাদা দোকানদার বা জনগণ সবাই রাস্তায় নেমেছি এই রাস্তার সংস্কারের জন্যে। কি সবাই রাজি তো? আমরা সবাই রাস্তায় নেমেছি, এই জল অবিলম্বে পাস করতে হবে। আমরা সবাই রাস্তায় নেমেছি, এই রাস্তা সংস্কার করতে হবে। এখানে বৃষ্টি নামলে হাঁটু জল জমে, রাস্তায় ছাত্রছাত্রীরা বা ম্যাডাম মাস্টারমশাইরা যেতে পারেন না, খুব সম্মুখীন হয়ে যাচ্ছে। এখানে হাঁটু জল জমে আর 4 বছর ধরে আমরা সমস্যায় পড়ে আছি। তো আজকে সর্বপ্রথম রাস্তায় নেমেছি। আমরা চাই রাস্তার সংস্কার, আমরা চাই জল নিকাশের ব্যবস্থা। জল নিকাশের ব্যবস্থা না করলে এই রাস্তা কোনোদিনই টিকছে না। গতদিনে এই রাস্তা রোলার করে দিয়ে গেছে, আজকে হাঁটু জল জমে কর্দমত্ত হয়ে আমরা এখানে সমস্যায় পড়ে যাচ্ছি, কেউ পারাপার হতে পারছে না। একেবারে মেন রোড আমাদের বালিগাদা বাসন্তী হাইওয়ের বালিগাদা মেন রোড। একটু নিশ্চয়ই নেতা মন্ত্রীরাও যাচ্ছে, তানারাও খেয়াল করছে না বলবো না, করছে। গতদিন কাজ হয়েছে, তবে এই মতো কাজ করলে হবে না। প্রথম আমাদের জল নিকাশ করতে হবে, তারপর রাস্তা করতে হবে, তাহলে রাস্তাটা টিকবে, এই আমাদের দাবি। তো কয়েক বছর আমরা দেখছি যে এই রাস্তায় অনেক সাধারণ মানুষ চলাচল করছে, সেক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। সবথেকে বড় সমস্যা এটা জল নিকাশ হচ্ছে না ঠিকঠাকভাবে এখানে একটু জল হলে হাঁটু গাড়ি পর্যন্ত জল উঠে যাচ্ছে, যার কারণে প্রত্যেক মানুষ, শুধু দোকানদার বলে নয়, এখানে জনগণ সাধারণ মানুষ প্রত্যেকেই এখানে যারা কোনো পেশেন্ট এখান থেকে যেতে গেলে খুব সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। তো আমরা এটাই প্রশাসন বা আমাদের নেতামন্ত্রীর কাছে এটাই দাবি রাখবো যে আমাদের জল নিকাশের ব্যবস্থা ইমিডিয়েটলি এই রাস্তায় তারা করুক, এটাই আমার ইচ্ছা। এটা আমরা কিছুক্ষণ আমরা কি বলবো, দেখি উপর মহল থেকে যদি কোনো খবর যতক্ষণ আসা পর্যন্ত ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই রাস্তা 2 থেকে 3 বছর এরকম হচ্ছে। হ্যাঁ, এখানে আসছে, সবাই আসছে, কিছু আসছে, এসে কিছু কাজ করছে, যেমন গতদিনে কিছু কাজ করে গেছে। কিন্তু এভাবে কাজ করলে আমাদের হবে না, এখানে ভালো করে পরিপূর্ণভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষের বা এখানকার যারা স্থানীয় দোকানদার যারা আছে তাদের যাদের সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই পরিকল্পনা এখানে করতে হবে। তো 4 বছর ধরে এই রাস্তাটা নিয়ে আমরা চরম সমস্যার মধ্যে আছি। একটু বৃষ্টি হলে 1 হাঁটু জল জমে যাচ্ছে, এখানে হাজার হাজার মানুষ
নিত্যদিন পারাবার হচ্ছে। এমনকি অসংখ্য ছাত্রছাত্রী তারা আহত, অনেকে হসপিটালেও ভর্তি হয়েছে। এই আন্দোলনটা আমরা গত 4 বছর ধরে কোনো সুরা হচ্ছে না, আমরা শেষমেশ আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আশা করি আমাদের এই আন্দোলনটা এমপি বা এমএলএ স্তরে পৌঁছে যাবে এবং খুব শীঘ্র এই রাস্তা সংস্কার হবে, এটাই আমাদের আবেদন। আমরা অবিলম্বে রাস্তা সংস্কার চাই, এটাই আমাদের প্রধান দাবি। গত 4 বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। এ নিয়ে আমরা স্থানীয় সদস্য, মাননীয় প্রধান এবং শ্রদ্ধেয় এমপি মহাশয় এবং বিডিও ম্যাডামকেও জানিয়েছি, জানানোর সত্ত্বেও এর কোনো সুরা হচ্ছে না। শেষ পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আশা করি আমাদের এই আন্দোলনটা সার্বিকভাবে ওনাদের কাছে পৌঁছে যাবে এবং রাস্তা অবিলম্বে সংস্কার শুরু হবে। কতক্ষণ চলবে প্রতিবাদ? প্রতিবাদ তো আমরা সবেমাত্র শুরু করলাম, আমরা অবরোধ আরও কিছুক্ষণ চালিয়ে যেতে চাই যতক্ষণ না কোনো প্রশাসন বা এমএলএ এমপি স্তরের আমাদের আন্দোলনটা না পৌঁছাচ্ছে। আশা করি আমরা এই আন্দোলনটা আরও দীর্ঘতর করব এবং আগামী দিনে আমাদের রাস্তা সংস্কার হবে, এটাই আমাদের প্রধান দাবি। আমি এই রাস্তার অংশ তুলে ধরছি, কবিতার নাম বালিগাদার হাল। 7টি থানায় গড়ে উঠেছে এই ভাঙড়ের কলকাতা, কেমন করে করছি বাস, কি বলবো আর সে কথা। গতবারে যেমন রাস্তা হয়েছিল এবারেও ঠিক তেমন, জল নিকাশ না করলে পরিস্থিতি হয় যেমন।